জয় হিন্দ, জয় ভারত। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে বর্গ ও বর্গমূল, অর্থাৎ স্কোয়ার রুট আমরা কি করে বের করতে পারি খুব সহজে, সেটা আমরা বোর্ডে দেখানোর চেষ্টা করব। দেখো, তোমরা লক্ষ্য রাখো, কিছু আমরা কিছু জিনিস লিখে রেখেছি বোর্ডের মধ্যে, যেগুলো স্কোয়ার, এগুলো একটু মুখস্থ করে নিলে তোমাদের পক্ষে সুবিধাজনক হবে। তাতে অঙ্কগুলো করতে সুবিধা হবে, ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি হবে। তো আমরা এছাড়া তুমি এমনি এমনি সাধারণভাবে কিভাবে বের করা যায় সেটাও আমরা শেখাবো, কিন্তু আমরা চেষ্টা করব এই 1 থেকে 30 পর্যন্ত বর্গ অবশ্যই মুখস্থ রাখার। তাহলে কি হবে, তোমার সুবিধা হবে তোমার স্কোর করতে, অর্থাৎ নাম্বারিং করতে, সেটা হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রে। তো দেখো আমরা কিভাবে এই স্কোয়ার গুলো কিভাবে বের করছি। প্রথমে আমরা বর্গ আর বর্গমূল আছে, আমরা বর্গ দেখবো, তারপর আমরা বর্গমূল দেখবো। আর বর্গ প্রথমে দেখার চেষ্টা করি যে বর্গ কি করে বের করে, ঠিক আছে। তো বর্গ আমরা কি করে বের করব সেটার দিকে আমরা লক্ষ্য রাখি, যে বর্গ কি করে বের করে। তো বর্গ, আমরা ধরো ছোট সংখ্যাগুলো নেই, ধরো শেষে 5 আছে, আগে এই সংখ্যাগুলোকে চেষ্টা করি শেষে 5 থাকে সেই সংখ্যাগুলো কিভাবে করব। তারপরে অন্য সংখ্যাগুলো করব, কিভাবে সেটা সহজে করা যায়। 100-র নিচের সংখ্যাগুলো কিভাবে করা যায়, 100-র উপরে সংখ্যাগুলো কিভাবে করা যায়, 50-এর নিচে, 50-এর উপরে, তারপরে 200, 300 এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে বর্গ সহজেই করতে পারি সেটা আমরা লক্ষ্য রাখবো। দেখো, আমরা বলি শেষে 5 থাকলো, শেষে যদি 5 থাকে, যে কোনো সংখ্যা শেষে 5 থাকলো, ধরো তো 5, আমি বললাম হচ্ছে 15, 25, 35, ধরো 85, 95, এইসব সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলো স্কোয়ার বর্গ করতে বলতে পেরেছে। তো বর্গ করতে গেলে শেষ 5 সংখ্যা দেখতে পাচ্ছ, 5-এর যদি স্কোয়ার করা হয় তাহলে 25, এই সংখ্যাটা দেখতে পাচ্ছ, এর সংখ্যার পরের সংখ্যাটা কত, 2, তাহলে এই 2-কে গুণ করলে কত পাবো, 2-কে 2। পরের সংখ্যাটা সেভাবে বোঝো, দেখো এটার সংখ্যার স্কোয়ার করতে গেলে কত পাবো, 25, 2 এর পরের সংখ্যা কত, 3, তাহলে 3 যদি হয় 3 দুগুণী কত হবে, 6, তাহলে 625। সেম ভাবে যদি 5-এর স্কোয়ার করি কত হচ্ছে, 25, 3-এর পরের সংখ্যা কত, 4, আর 3 4-এ 12। দেখো সেম ভাবে 5-এর স্কোয়ার যদি করি তাহলে হচ্ছে কত, 25, 8-এর পরের সংখ্যা কত, 9, তাহলে 8 নাম 72, তাহলে কত পাচ্ছি, দেখো 72, 625। সেম ভাবে এটা দেখো, তাহলে 5-এর স্কোয়ার করলে কত পাবো, 25, আর 9-এর পরের সংখ্যা কত, 10, তাহলে 9 10-এ 90, তাহলে কত পেলাম এটা, 9025। তাহলে আমরা এভাবে স্কোয়ার মানে যে 5 যদি শেষে 5 থাকে সেই সংখ্যাগুলো কিভাবে বের করতে পারি। ধরো আমরা তাহলে 100 তোমার হচ্ছে 15 দিল, তাহলে আমরা 115 দিতে গেলে কি করে করবো, তাহলে 25, 11-র পরের সংখ্যা হচ্ছে 12, 11-কে 12 দিয়ে গুণ করতে গেলে কত পাবো, দেখো 11-কে 12 দিয়ে গুণ করতে গেলে কিভাবে গুণ করে, 3 2 যোগ করলে 3 1, তাহলে পাচ্ছি পাচ্ছি হতো 132। তাহলে আমরা এইভাবে আমরা বসতে পারি। তাহলে সংখ্যাগুলো দেখো কি পেলাম। তাহলে এইভাবে আমরা সহজে খুব 5 শেষে 5 থাকলে সেই সংখ্যাগুলো আমরা সহজেই পারফেক্ট, অর্থাৎ বর্গ বর্গ সহজে বের করতে পারি। কিন্তু 5 ছাড়া শুধু 5 থাকবে এরকম কোনো প্রশ্ন আসে না, 5 ছাড়া অন্য কিছু তো থাকতে পারে কোশ্চেনের মধ্যে। তাহলে আমরা কিভাবে সেই স্কোরগুলো করি সেটার দিকে একটু লক্ষ্য রাখো। ধরো কোনো তোমাকে সংখ্যা দিয়েছে, ধরো আমরা এই সংখ্যাগুলোর মধ্যে নিই, ধরো তোমাকে দিয়েছে 28, 28 স্কোয়ার বের করতে বলেছে। অনেক সময় কি হয়, আমরা ভুলে যাই। তো ভুলে গেলে আমরা কি সহজে যে মনে রাখার জন্য আমরা কি করবো, যে আমরা কিভাবে করতে পারি সেটাতে দেখো। এই যদি আমি 28-কে লিখি, 8-এর পর 8-এর স্কোয়ার যদি করা হয় তাহলে 64, আর 2-এর যদি স্কোয়ার করা হয় তাহলে কত পাবো, 4, আর তাহলে কত পেলাম, 4 6 4। তাহলে এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, 2 আছে, 8 আছে, 2 8, আর উপরের সংখ্যাটা 2 ধরবো, তাহলে এগুলোকে গুণ করবো। গুণ করতে গেলে কত পাচ্ছি, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে 32 কি করবো, একটা সংখ্যা ঘর ছেড়ে লিখবো, তাহলে লিখলাম এটা, তাহলে কত পাচ্ছি এটা, দেখো কত পেলাম, তো 784। দেখো এখানে 784 পেয়েছেন, 28 স্কোয়ার 784। যে এটা আমি এটা দেখে বসালাম সেটা না, আরো অন্য কিছু কোশ্চেন গুলো যদি দেখা যায় তাহলে আমরা কিভাবে সেগুলো করতে পারি সেগুলো আমরা দেখবো। ধরো আমরা এখানে দিল, ধরো তোমাকে 32 স্কোয়ার, ধরো 32 স্কোয়ার, তাহলে আমরা 32 স্কোয়ার কি করতে পারি, 2-কে কিভাবে লিখতে পারি, 2 এর স্কোয়ার কত হয়, 4, 4টা একটা সংখ্যা লিখবো না, দুটো সংখ্যা লিখবো, তাহলে 4 লিখলাম 0 4, আর 3 এর ক্ষেত্রে লিখবো কি, 3-এর স্কোয়ার কি 9, তাহলে 3 দুগুণী 6, 6 দুগুণী মানে 3 গুণিত 2, আর এই উপরে 2, এই 2টা গুণ করলে কত হচ্ছে সেটা পাচ্ছি, 3 দুগুণী 6, 6 দুগুণী 12। তাহলে আমরা কি লিখবো, একটা সংখ্যা ছেড়ে লিখবো, তাহলে এইভাবে লিখবো আমরা, তাহলে 4 2, আর এখানে কত পাচ্ছি
10 যোগ করলে 10, তাহলে এই সংখ্যাগুলো যোগ করবো, তাহলে যোগ করে কত পাচ্ছি 1024। তাহলে আমরা যদি 32 স্কোয়ার বের করি তাহলে আমরা পাচ্ছি কি 1024। তাহলে এছাড়া আমরা এভাবে বেশিরভাগ অঙ্ক এভাবে করা যায়, কিন্তু আরো কিছু সহজ পদ্ধতি আছে। 100 এর নিচে 100 এর উপরে থাকতে গেলে সংখ্যাগুলো, বা 50 এর নিচে 50 এর কাছাকাছি থাকতে গেলে সেই সংখ্যাগুলো কিভাবে করবো, 200 এর কাছাকাছি থাকতে গেলে সেই সংখ্যাগুলো কিভাবে করবো, সেগুলো আমরা স্কোয়ার ভাবে সহজে দেখাবো। তবে আমরা এই পদ্ধতিটা শুধু এই যে ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে দেখছি, তার আর একটু দেখি। ধরো একটু বড় সংখ্যা দিলাম, হয়তো তোমাকে দিল 87, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, 27 স্কোয়ার মানে 7 7 49, তাহলে 8 8 কত পাচ্ছি 64। তাহলে কি 7 ইন্টু 8 ইন্টু 2, তাহলে কত পাচ্ছি 7 8 56, 56 দুগুনি 112। তাহলে 112 পেলো। 112 পেলে কি বলেছি আমরা, একটা সংখ্যা ছেড়ে লিখবো, তাহলে লিখবো এভাবে। তাহলে কত পাচ্ছি 9 6, আর পাচ্ছি কিন্তু 5 আর 7, তাহলে আমরা পাচ্ছি কি 75 69। এই সংখ্যাটার হচ্ছে স্কোয়ার যদি পড়ি আমরা পাচ্ছি কি 75 69। এছাড়া আমরা যে অন্য প্রসেসে করব সেই সংখ্যাগুলো আমরা কি দেখো যে কিভাবে আমরা খুব সহজে জিনিসগুলো করছি। তাকাও এদিকে কোশ্চেনের দিকে তোমরা। ধরো তোমার কাছে 100-র কাছে সংখ্যাগুলো আছে, 100 এর কাছে বর্গ, এই সংখ্যাগুলো আমরা কিভাবে করবো দেখো। 100-র কাছে আছে, আর ধরো আমাকে দিয়েছে ধরো 96 স্কোয়ার বের করতে বলেছে। তাহলে আমরা কি সেভাবে যেভাবে করছিলাম সেভাবে করবো না, আরেকটা প্রসেস আছে দেখি আমরা খুব সহজে সেটাও করতে পারি। তাহলে আমাকে দেখতে হবে এটা 100 থেকে মানে 96টা 100 থেকে কত বেশি বা কত কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 কম, তাহলে 4টাকে মাইনাস করে নেবো। তাহলে কত হচ্ছে এটা, 4 বাদ দিলে 92 হবে, 4 বাদ দিলে 92 হবে। তাহলে কত কম আছে 4, এই 4 এর যদি স্কোয়ার করি তাহলে কত 16, তাহলে স্কোয়ার যদি করি 4 স্কোয়ার তাহলে 4 স্কোয়ার 16, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে যদি বলা হয় 96 স্কোয়ার কত হবে, তাহলে 92 16। তোমরা ক্যালকুলেটর চেক করতে পারো, সেটাও দেখতে পাবে যে এটা আনসার হচ্ছে। এছাড়া ধরো আরো নি, তোমাকে ধরলাম বলো 92, তোমার ধরো 92 হলো। তো 92 যদি নেওয়া হয় তাহলে 100 থেকে কত কম আছে, তাহলে দেখতে পাচ্ছি কি 8 কম। তাহলে 8 মাইনাস করবো, 8 মাইনাস করতে গেলে কত পাচ্ছি 4, আর এখানে পাচ্ছি 8, তাহলে হচ্ছে কত 84। তো 84 আমি বলেছি কি এই যে স্কোয়ার 8টা কত মাইনাস করেছি 8, 8 এর যদি স্কোয়ার করা হয় তাহলে 64, তাহলে এটা 64 এখানে বসিয়ে দেবো। আমি এই 8টা পেয়েছি যে 8 মাইনাস করেছি, 8 স্কোয়ার কত 64, 64টা তারপরে সংখ্যা বসিয়ে দেবো। তাহলে 92 এর স্কোয়ার কত হলো, তাহলে বললাম 92 স্কোয়ার হচ্ছে কত 84 64, 92 স্কোয়ার 84 64। এছাড়া আরো নাও, ধরো তোমাকে নিলাম, তুমি ধরো বলতে পারো 88, 88 সংখ্যা নিই, তাহলে 88 কত কত কম আছে 12 কম আছে, তো 12 কম লিখবো। 12 যদি কম লেখা হয় তাহলে কি হচ্ছে 6 7 76, 76 পেলাম। তাহলে 12 স্কোয়ার যদি করা হয় তাহলে কত পাচ্ছি, 12 স্কোয়ার হচ্ছে 144, 12 স্কোয়ার হচ্ছে 144। তাহলে 12 স্কোয়ার দেখো, 12 স্কোয়ার কত পেয়েছি এখানে দেখো, এখানে লিখেছিলাম 12 স্কোয়ার 144। মুখস্থ এর বলে আগেই বলেছি এগুলো যদি একটু তুমি একটু মুখস্থ রাখো তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে দেখো 12 স্কোয়ার যদি 144 হয় তাহলে 144 কিভাবে লিখবো, এখানে কি লিখেছিলাম আমরা পরের সংখ্যাটা লিখে দিয়েছিলাম, এখানে না এই সংখ্যাটা কি লিখবো, এখানে একটা লিখবো পরে দুটো সংখ্যা, যদি স্কোয়ারের ক্ষেত্রে দুটো সংখ্যা থাকে দুটো সংখ্যাকে লিখবো, তাহলে এই দুটো সংখ্যাকে পরে লিখবো। তাহলে 4 4 আর এটা যোগ করবো 7 আর 6 আর একে কত হচ্ছে 7, আর এখানে 7, তাহলে কত পেলাম 77 44। তাহলে দেখো আমরা খুব সহজেই করতে পারছি যে তোমার হচ্ছে 100-র নিচে সংখ্যাগুলো থাকতে গেলে কিভাবে করব, এবার 100-র উপরে সংখ্যাগুলো থাকতে গেলে কিভাবে করব সেটা আমরা লক্ষ্য রাখি। এখানে তুমি 16 কম, ধরো তুমি বললো 84 আছে হয়তো 84, তাহলে কত কম আছে 16 কম। তো 16 যদি কম লেখা হয় তাহলে 84 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে 14 থেকে 8, আর এখানে থাকছে কি 6 68, তাহলে পেলাম কত 68। তাহলে 68 যদি বলা হয় তাহলে 16 স্কোয়ার কত, 16 স্কোয়ার হচ্ছে তোমার 256। দেখো 16 স্কোয়ার করেছিলাম, 16 স্কোয়ার 256, 256 কিভাবে লিখবো, তাহলে আমরা পেলাম এটা, তাহলে 6 5 এটা কত হচ্ছে 10, হাত থেকে 1 তো 7, তাহলে 70, তার পাচ্ছি কত 68 স্কোয়ার পেলাম 70, তো হচ্ছে 56 70 68 স্কোয়ার 84 স্কোয়ার 84 স্কোয়ার কত পেলাম 70 56 70 56। তাহলে আমরা এইভাবে স্কোয়ার গুলো বের করতে পারি। এগুলো কি করবো সবসময় প্লাস, আর এটা কি করবো সবসময় মাইনাস, যেহেতু 100 থেকে কম, যত কম থাকবে তত বিয়োগ করবো, আর যেটা বিয়োগ করলাম যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে স্কোয়ার করে এখানে বসাবো। দেখো পরের কোশ্চেনটা, পরের মানে 100-র উপরে সংখ্যাগুলো থাকলে গেলে কি করে করতে পারি, তাকাও লক্ষ্য রাখো এদিকে তোমরা। দেখো 100-র উপরে সংখ্যাগুলো যদি থাকে তাহলে কি করবো, ধরো আমার কাছে দিয়েছে ধরো 112, ধরো 112 দিয়েছে, যদি 112 স্কোয়ার করি তাহলে আমার 112 তো কত বেশি আছে, দেখতে পাচ্ছি 12 বেশি আছে, তাই 12 যত বেশি থাকবে তত যোগ, আর 100 থেকে যত কম থাকবে তত মাইনাস, তাহলে যোগ করছি, যোগ করলে কত হবে, তাহলে এটা কত হচ্ছে 124 হবে। 124 এই 12 যেটা পাবো এক্সট্রা সংখ্যাটা কি স্কোয়ার করবো, 12 স্কোয়ার করতে গেলে কত হয় 144, তাহলে 144 যদি বসাই আমরা বলেছিলাম যে দুটো সংখ্যা বাইরে লিখবো বাকিটা ভেতরে লিখবো, তাহলে দুটো সংখ্যা লিখলাম, এটা যোগ করবো, যোগ করলে কত হচ্ছে 5, এখানে 2 আর এটা 1,
তাহলে হচ্ছে কত হচ্ছে 12,544। তাহলে এই সংখ্যাগুলো আমরা এভাবে করতে পারি। ধরো তোমার 113 স্কোয়ার, তোমরা একটু দেখো ট্রাই করে, আমরা দেখছি যে কিভাবে করছি, যে কিভাবে করা যায়।